প্রশ্নের উত্তর তো প্রশ্নেই আছে যে আপনারাই বলছেন যে সাস্টেইন করতে পারে না, বাট আমার মনে হয় যারা নতুন আসছে তাদের জন্য চ্যালেঞ্জ অনেক নতুন। যারা গানের জগতে আছেন, যারা গান গাইছেন, তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, এবং আমি এনভি করি। হিংসা শব্দটা নেগেটিভ, আমি তাদেরকে বিস্ময় ভরে দেখি যে এত সুন্দর গান তারা কিভাবে করে। এই একটা জিনিস আমি আসলে করতে পারি না, এবং বোধহয় করতে পারি না এই যে আকুতি আমার, সেটাও আমার গানের প্রতি ভালোবাসা থেকে। একদম। তো আমি মনে করি যে যারা গান গাইছে এখন, আগেও যারা গিয়েছে, পরেও যারা গাবে, সকলের জন্যই সাধুবাদ। প্রশ্নের উত্তর তো প্রশ্নেই আছে যে আপনারাই বলছেন যে সাস্টেইন করতে পারে না, বাট আমার মনে হয় যারা নতুন আসছে তাদের জন্য চ্যালেঞ্জ অনেক নতুন। একটু আগে আপা যেটা বলছিলেন যে অনলাইন সিডি জায়গাটাও আলাদা, আর আগের সময় আপারা যেভাবে তাদের সময় সাধনা করতে পেরেছে, প্রতিদিন সকালে শান্ত হয়ে গানকে ভালোবেসে, সেটা কি আমাদের এই সময় আমাদের শিল্পীদেরকে আমরা করতে দিচ্ছি কি না? শিল্পীর আর্থিক যে জায়গাটা, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। সে যদি ভাত কাপড় নিয়েই চিন্তা করে, সে গানটা করবে কখন মন দিয়ে? তো এমনি আরও অনেক কিছু মিলিয়ে আমার মনে হয় না যে সাস্টেইন করবে না কথাটা ঠিক না। ভিন্নভাবে ভিন্ন সময় ভিন্নভাবে তারা সাস্টেইন করবে। তবে গান যেটা, যার কণ্ঠ সুন্দর, যার গান সুন্দর, সে যেভাবেই হোক সেখান থেকে সে ওপরে চলে আসবে। আর আগের বিষয়টা যেমন ছিল যে সুন্দর একটা গান করার পেছনে অনেক পরিশ্রম সবাই মিলে করত, ডিরেক্টর আরও যারা আছেন সবাই মিলে একটা সুন্দর গানের দিকে যাইতো। এখন বিষয়টা কিছুটা বাণিজ্যিক হয়ে যাওয়াতে, শিল্প আর বাণিজ্য কাছাকাছি আসলে কোনো সমস্যা নাই, পাশাপাশি থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু শিল্পকে ছাপিয়ে যদি বাণিজ্য এসে যায় তাহলে একটু বিপদ ঘটতে পারে। তো সেটাই, সেই বিপদটা আমাদের সকলেরই। তারপরও যারা গানের জগতে আছেন, যারা গান গাইছেন, তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, এবং আমি এনভি করি। হিংসা শব্দটা নেগেটিভ, আমি তাদেরকে বিস্ময় ভরে দেখি যে এত সুন্দর গান তারা কিভাবে করে। এই একটা জিনিস আমি আসলে করতে পারি না, এবং বোধহয় করতে পারি না এই যে আকুতি আমার, সেটাও আমার গানের প্রতি ভালোবাসা থেকে। একদম। তো আমি মনে করি যে যারা গান গাইছে এখন, আগেও যারা গিয়েছে, পরেও যারা গাবে, সকলের জন্যই সাধুবাদ। গেয়ে যাও, কে শুনলো না শুনলো এটা পরের কথা, তুমি গেয়ে যাও, গান ভালো হলে সবাই আমরা শুনবো। আমি যে প্রতিষ্ঠানে আছি গানচিল মিউজিক, এখন ওটার উনি কর্ণধার বলে ভাবতে পারেন যে তার কথা আমি বলছি, তা না। আপনি গানগুলো দেখেন, সবগুলোই জনপ্রিয় হয়ে গেছে। সোমেশ্বরলীর ঘুরি তুমি কার আকাশ ওর গান দিয়ে আমি এসেছি, তো এজন্য আমি অলির কথা বলছি। তার আপনি ঈশ্বর গানটা শুনে দেখেন, ঈশ্বর গানটা একটু শুনে দেখেন। বা প্রিন্স মাহমুদ ভাইয়ের যে গানগুলো আমাদের 90 দশককে পাশাপাশি পুরো বাংলা সঙ্গীতাঙ্গনকে সমৃদ্ধ করেছে, উনি কিন্তু এখন গান করছেন। প্রত্যেকটা ইউটিউব চ্যানেল যেগুলো স্বীকৃত, মানুষের কাছে গ্রহণযোগ্য, সেখানে দেখবেন অধিকাংশ ভালো গানই হচ্ছে, মানে সংখ্যা এগুলো বেশি। আর যেহেতু আমি একটা প্রোডাকশনের সাথে আছি, বা এই অডিও ইন্ডাস্ট্রিতে আমি 10 বছর ধরে আমি অডিও ইন্ডাস্ট্রি কাজ করছি, ইউটিউবে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করবেন, পপুলারে ক্লিক করবেন, সেখানে সেই পপুলারে ক্লিক করার পর দেখবেন 6 থেকে 7টা গানের উপর, কিন্তু সেখানে যে কন্টেন্ট আছে প্রায় 1000-এর মতো, সেই 1000 কন্টেন্ট কিন্তু এরকম না, ভালো গানই কিন্তু বেশি। আর এই যে প্রমোশন পাচ্ছে, হ্যাঁ প্রমোশন পাচ্ছে না। কেন প্রমোশন পাচ্ছে না? আমি যদি আপনাকে এখন বলি যে এখানে যদি ওই ভাইরাল যারা মানে মানে সস্তা বা সহজলভ্য জিনিস যেগুলা নিয়ে কাজ করে, ওরা যদি এখানে আসতো, তাহলে ওদের কথা শোনার জন্য এই যে ক্যামেরার পেছনে যারা বসে গল্প করছেন তারা গল্প করতো না। একজন সামিনা চৌধুরী বিরাট মানুষ, তার গান শুনে আমরা বেড়ে উঠেছি। তার একটা গান কি রত্ন, আপনি ভালো করে খেয়াল করে দেখেন, যে গানটা ধরবেন সেটা কবিতা মহাপুরুষের যে ধরেন, অথবা আপনি ধরেন যে এই ফুল ফুটে ফুল ছেড়ে ধরেন, যেটাই ধরেন না কেন, ওনার গান তো অনেক, প্রতিটা গান আলাদা চেহারা, আলাদা বৈশিষ্ট্য। তো ফলে উনার এক কথা, উনি কথা বলছেন, পেছনে কথা বলছেন, মানে এটা আমার কাছে খুব অস্বস্তি লাগছিল। ব্যাপারটা হচ্ছে যে মানে ভালো গান হচ্ছে, মূল্য পাচ্ছে কম। তো ভালো গানকে আপনারা মূল্যায়ন করুন, তাহলে হয়তোবা ভালো গান আবারও রাজত্ব করুন। আমার কথা এটা।